তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বাসের জন্য অপেক্ষা করেছিলাম, বাস আসতেই উঠে গেলাম। আর আমরা নেমেছিলাম বেচ ব্রিজ থেকে বন্ধুরা সবাই এসে আসছিল ট্রেনে করে। তো ট্রেনে একসাথেই সবাই মিলে একই বগিতেই উঠেছি। আলীগঞ্জে নেমে আবার ট্রেন চেঞ্জ করেছিলাম, আমরা নামখানা ট্রেনে উঠেছিলাম। ওরা এত ভিড় ছিল, তো বাচ্চাদের নিয়ে বললাম ওদেরকে ওখানে বসতে। আমরা এইদিকে চলে এলাম, এইদিকে এসে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তো গল্প করতে করতেই এগিয়ে নামখানা প্ল্যাটফর্মে এসে উপস্থিত আমরা সবাই নেমে গেলাম। তো ওরা হেলো হেলো করছিলো, তো আমি একটু আমার মুখটা দেখিয়ে দিলাম ঢং করে। আমরা সবাই মিলে টোটোতে উঠে গেলাম। গিয়ে এবার আমরা যাচ্ছিলাম লঞ্চ ঘাটে। তো এখান থেকে ভিউটা খুব ভালো লাগছিলো বলে একটু ভিডিওতেও নিয়ে নিলাম। তো আমার ফার্স্ট এই মৌসুমী দ্বীপে যাওয়া। আমরা একটু আনন্দ করছিলাম একসাথে সবাই মিলে থাকলে যা হয়, বন্ধুরা থাকলে তো একটু এনজয় হবেই একসাথে। এই ফার্স্টে এদের সাথে আমরা একসাথে যাচ্ছি। তো এরা হচ্ছে মানুষ ডান্সের বন্ধু। তো মাদের বাচ্চা বন্ধু থাকা মানেই মাদেরও বন্ধু তো হবেই। একসাথে সবাই মিলে যাচ্ছিলাম। তো এখানে সবাই হাই হাই করছে, আমি ভিডিও করছিলাম বলে। তারপর দেখো আবার এই যে আমাকে আবার ডেকে বললো আমি একটু হাই করবো, আমিও দেখিয়ে দিলাম ওনাকে। এর মধ্যেই আমাদের সিঙ্গার তো রেডি, একটু গান তো হবেই, একসাথে সবাই যাওয়া মানে একটু আনন্দ তো হবেই। তো উনিও গান করতে করতে যাচ্ছিল, আমরা একটু শুনছিলাম, মজা করছিলাম। এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম হুজ্জুতি ঘাট। তো নামার পর আমি যেই ভিডিওটা অন করলাম, তো মানু বললো দাও আমি একটু ভিডিও করব। ওই যে হুজ্জুতি ঘাট, তার মধ্যেই আমরা সবাই মিলে উঠে পড়লাম নৌকায়। উঠে একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল। আর জলটা তো পুরো কাঁচের মতন, এত সুন্দর জল। আমাদের হাই করছে মনমন্দি, আমাদের মনমন্দি হাই করছে। আর মনমন্দি যাওয়া মানে তো একটু আনন্দ হবেই, যেখানে থাকবে একসাথে থাকা মানে একটু আনন্দ। তো তার মধ্যে একটু ইয়ার্কিও মারলো আমার সাথে, আমি কি বললাম ওখানটা বুঝতে পারলাম না। তার মধ্যে কথা হলো, হওয়ার পরে এই যে যাচ্ছি ওপারে। আমরা ঘাটে এসে গেছি, ওইখান থেকে দেখতে দেখতে চলেই এলাম। এবার এসে এখান থেকে আরও একটা টোটো ধরলাম। টোটো ধরে আমরা যে ক্যাম্পে ছিলাম ডাইরেক্ট সেখানে চলে গেলাম, আনন্দধারা। আমরা যেখানে ছিলাম সেটা হলো আনন্দধারা। তো খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমি তো বলবো তোমরাও যাও, ঘুরে আসো, জায়গাটা সত্যিই দারুণ। তো এখানে আসার পরেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের হাতে। খেয়ে নিয়ে একটু ঘুরতে গেলাম, ঘুরলাম। সামনে দোলনা ছিল, ওখানে বসে সবাই মিলে দোলনা চড়ছিল, মানুষরাও চড়ছিল। তার মধ্যে দুপুর হয়ে গেল, আমাদের লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চে ছিল ভাত, নবরত্ন, পাবদা, চিংড়ি মাছ, কাতলা কালিয়া। তো খেয়ে নিয়ে আমরা দুপুরবেলা চলে গেলাম ঘুরতে, বেরিয়ে পড়লাম। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর, মানে এসে এখান থেকে তো আর যেতেই ইচ্ছা করছিল না ক্যাম্পে। একটা কাকিমা বলছিল কি জল নাকি এতটা করে এই বাঁধের ধার দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে শুকিয়ে যায় তো নাকি অনেকই শুকিয়ে যায়, দেখো এত সুন্দর। এই যে আমরা যে বাঁধ দিয়ে যাচ্ছিলাম, এটা দিয়ে যখন বর্ষাকালে ওইখানে কাকিমাটা বললো যখন জল আসে তখন এই বাঁধ পুরো ভেঙে যায়। তো আমরা যখন যাচ্ছিলাম দেখছিলাম খুবই অবস্থা খারাপ। আমরা তো আস্তে আস্তে হাঁটছিলাম ওখান থেকে। জায়গাটা সত্যিই খুবই সুন্দর। তো তার মধ্যে আবার ওখানে গিয়ে তো নাচ তো হবেই। রাত্রিবেলা বক্স কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা দিলাম না এখানে। তো এই দেখো রাত্রিবেলা লাইটিংটা দিয়েছে, খুবই সুন্দর লাগতো, খুবই সুন্দর জায়গাটা। তো আমরা একটু দোলা চড়ে নিলাম, মানুষরা চড়ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা উঠে একটু ভিউটা নিলাম, খুবই সুন্দর জায়গাটা লাগছিল দেখতে ভোরবেলা। আর তার মধ্যে আমাদের সকালবেলা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি খেয়েও নিয়েছিলাম বেরিয়ে আসবো বলে। তো আমাদের একটা বান্ধবীর
শ্বশুর খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তো তাড়াতাড়ি ওই জন্য চলে যেতে হয়েছিল আমাদের এখান থেকে। তো কোনো ব্যাপার না, পরে তো আবার আছে, দিন তো এখন আছে এনজয় করার। দেখতে দেখতে চলেও এলাম। এখান থেকে আবার ওপারে যাব, এখান থেকে আবার ওপারে গিয়ে ট্রেন ধরবো। আর ভিডিওটা আমার আর করা হয়নি তাড়াতাড়ির জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।